তো ধরে নিচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে এবং এই ভিডিওতে আপনি এক্স্যাক্টলি গাইড পাবেন ঠিক কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করবেন, কিভাবে কমেন্ট করবেন, কিভাবে প্রোফাইল গ্রো করবেন এবং লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনার কাজ পাওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু এই ভিডিওতে আপনি একটা ক্লিয়ার গাইডলাইন পাবেন, শুধুমাত্র থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স না। তো আমরা শুরু করি। প্রথমেই লিঙ্কডইন আপনার যখন একটা প্রোফাইল পেয়ে গেলেন, এখানে আপনি যেটা খেয়াল রাখবেন যে আপনার প্রোফাইল পিকচারটা প্রফেশনাল পিকচার আছে কিনা। যে আপনি বেঁকা বোকা হয়ে বসে আছেন কোনো রকম, এরকম একটা পিক দিচ্ছেন এমনটা না, খুব সুন্দর একটা প্রফেশনাল পিকচার, ফর্মাল পিকচার এটা আপনি দিচ্ছেন, এটা আপনি ঠিক করবেন। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, আপনার হেডলাইনটা খুব সুন্দর একটা হেডলাইন দিবেন এবং অ্যাট্রাকটিভ হেডলাইন দিবেন যেটা আপনার নিশ কাজের সঙ্গে যায়। সাপোজ ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি যেটা দিবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট, হেল্পিং বিজনেস গ্রো অনলাইন, আপনি দিয়ে জাস্ট একটা আপনার প্রোফাইলটা দিয়ে রাখবেন। আমি যদি এখান থেকে প্রোফাইলে আসি, ভিউ প্রোফাইলে আসলে আমি প্রোফাইলটা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমাদের যে সামারি সেকশনটা প্রোফাইলের, সামারি সেকশনটা আপডেট করতে হবে। সামারি সেকশনটাতে আপনি যেটা দিবেন, আপনার টার্গেট গোল অনুযায়ী আপনি কোন সেকশন নিয়ে কাজ করতেছেন সেই ব্যাপারে একটা, এটাকে বলা যায় একটা যে ওভারভিউ আর কি, এক নজরে আপনি আপনার সম্পর্কে একটা কথা বলে দিলেন আপনার নিশ সম্পর্কে। সেটা সেটা কি হতে পারে, লাইক আপনি দিলেন প্যাশনেট ডিজিটাল মার্কেটিং উইথ 5+ years of experience ড্রাইভিং অনলাইন ভিজিবিলিটি অ্যান্ড রেভিনিউ প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন দেন ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনার স্পেসিফিক যে নিশ ইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব কন্টেন্ট ডেভেলপমেন্ট, ডিটিসি আর এসইও, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ক্যাম্পেইন, এই টেক্সটটাই নিচে কমেন্টে পেয়ে যাবেন। এটা গেলো আপনার সামারি সেকশন। এরপর আপনার কিওয়ার্ডটা অপটিমাইজ করতে হবে। কিওয়ার্ড বলতে কি বোঝায়, যে যে ওয়ার্ড নিয়ে সাধারণত মানুষ সার্চ দেয় গুগলে কিংবা সার্চ ইঞ্জিনে, আপনার কিওয়ার্ড কি? আপনি যদি ডিজিটাল মার্কেটিং এসইও নিয়ে কাজ করেন, আপনার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনার এক্সপার্টিস ওয়াইজ আপনি যে সেক্টর এক্সপার্টিস সেটা অনুযায়ী আপনার কিওয়ার্ডটা আপনি সাজাই নেবেন। এরপর আপনি আপনার ডিটেল এক্সপিরিয়েন্সটা দিবেন। আপনার ডিটেল এক্সপিরিয়েন্সটা কীরকম হবে? আবার ডিটেল এক্সপিরিয়েন্সের মধ্যে আসবে যে আপনি কি কি আউটকাম নিয়ে আসতে পারছেন। এটাকে আপনি কয়েক জায়গাতে দিতে পারেন। এটা আপনি দিতে পারেন আপনার এক্সপেরিয়েন্স সেকশনে, এটাকে আপনি দিতে পারেন আপনার সামারি সেকশনে, আপনি কিছুটা হাইলাইট করে রাখতে পারেন। সেটা হলো আপনি যেমন এমন, এই কথাটা এমন থাকতে হবে যেন ইনক্রিজড ওয়েবসাইট ট্রাফিক বাই 50% থ্রো এসইও অপটিমাইজেশন ইন ইওর, এটা আপনার প্রোফাইলে জব ডেসক্রিপশন যেটা আছে সেখানে আপনি দিয়ে রাখবেন। অর্থাৎ অর্থাৎ আপনি কি কাজ করছেন, আপনি যে এসইও এর মাধ্যমে আপনি কি আউটপুটটা নিয়ে আসছেন সেটা আপনি দিয়ে রাখবেন। এরপরে আপনার স্কিল যেটা আছে, স্কিলটা আপনি সাজায় রাখবেন। স্কিলটা আপনি সাজানোর জন্য কোথায় সাজাবেন? আপনি এটা প্রোফাইলেই অপশন পাবেন আপনার স্কিলগুলো অ্যাড করার। এখানে এই যে স্কিল অপশন যেটা আছে, এখানে আপনার যে নিশ যেটা, যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন সেই ক্যাটাগরি রিলেটেড যেসব স্কিল আছে সবকিছু আপনি এখানে এই যে প্লাসে ক্লিক দিয়ে দিয়ে আপনি অ্যাড করে দিবেন। তো আপনার এটার সঙ্গে যায় যে কিওয়ার্ড রিলেটেড আপনার যে স্কিলের সঙ্গে যায়, যেমন এটা হতে পারে যদি আপনার ডেভেলপমেন্ট হয়, সো ডেভেলপমেন্ট, ডিজাইন, দেন আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি রিলেটেড হতে পারে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, স্পেসিফিক যে টাইপস গুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার রিকমেন্ডেশন সেকশনটা, রিকমেন্ডেশনটা ফর্ম আপনি কারো কাছ থেকে নিতে পারেন। রিকমেন্ডেশন সেকশনটা নিতে পারলে সেটা খুবই ভালো। আপনি যখন রিকমেন্ডেশনটা নেবেন সেটা আপনার প্রোফাইলে অন্য কারো দ্বারা আপনাকে রিকমেন্ড করে থাকবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দরকার হয়। এটা আপনি অন্য কারোর মাধ্যমে আপনার প্রোফাইলে নিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার যখন আপনার প্রোফাইলটার এতক্ষণ যেটা বললাম সেটা হলো আপনার ওয়ান টাইম কাজ। এবার রেগুলারলি আপনি কি কাজ করবেন? রেগুলারলি আপনি যে কাজটা করবেন তার মধ্যে ১ নম্বরে হচ্ছে আপনার টোটাল কাজটাকে আমরা বলবো নেটওয়ার্কিং এন্ড এনগেজমেন্ট। এবং তার মধ্যে ১ নম্বরে হচ্ছে মানে খুব কৌশলগতভাবে কানেক্ট করা। কানেক্টের ক্ষেত্রে কি মেসেজ আপনারা দিবেন সেটা আমি নিচে যে ডেসক্রিপশনে দেখে নিন। আপনারা এখানেই পেয়ে যাবেন। তো কানেক্ট করবেন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল অন্য যারা আছে তাদেরকে কানেক্ট করবেন, আপনার কলিগ যারা আছে তাদেরকে কানেক্ট করবেন, আপনার ইন্ডাস্ট্রি যারা লিডার আছে যারা ইন্ডাস্ট্রিতে লিড করতেছে তাদেরকে কানেক্ট করবেন এবং পটেনশিয়াল যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও আপনি কানেক্ট করবেন। তো আমি যদি একটা কানেক্টের এক্সাম্পল বলে দেই, লাইক আপনি যখন কাউকে কানেক্ট করেন তখন আপনাকে একটা তাকে মেসেজ দিতে হয় যে এই যেমন এটা একটা লারাভেল প্রোফাইল, আমি যদি লারাভেল লিখে সার্চ দিই তো আপনি যেটা পাবেন এখানে, ধরুন এখানে আপনি পিপলে ক্লিক দিলাম, এটা এখানে আরো ফিল্টার করা যায়, বাট আপনারা দেখে নিবেন, এটা রেগুলার কাজ লিঙ্কডইনের।
এখানে এসে আমি যখন কানেক্ট দিব কাউকে, এখানে অনেকের প্রোফাইল আসছে, বাট আমি টার্গেটেড যারা তারা এখানে আসেনি, বাট আমি একটা দিয়ে দেখাই। এখানে এই যে অ্যাড নোটটা, এই অ্যাড নোটে আপনারা কি মেসেজটা দিবেন সেটা আমি একটা স্যাম্পল এখানে দিয়ে দেব। স্যাম্পল আমি একটা এখানে দিয়ে দেখাই আপনাদেরকে। I hope this message finds you well. I came across your profile and was impressed by your expertise in then the industry, সেটা দিবেন। হয়তো আপনি লরাবেল দিবেন বা এসইও দিবেন বা ডিজিটাল মার্কেটিং আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা আপনি দিবেন। Then as someone deeply passionate about year of experience, I believe we could learn a lot is others' experience. I am honored to connect and explore potential collaboration. That's it. So এই মেসেজগুলো দিয়ে আপনি যেটা করতে পারবেন, তাদেরকে যখন তারা যখন এই কারেক্টটা দেখতে যাবে তখন এটাকে একটু ছোট করেও দেওয়া যায়, এটা ছোট হয়ে যাবে about তো এটাকে যখন আপনি ছোট করে দিবেন আর একটু সুন্দরভাবে চলে আসবে। এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার 300 ক্যারেক্টার এর মধ্যে আপনাকে দিতে হবে। এটা দিয়ে আপনি সেন্ড করে দিবেন, সেন্ডে ক্লিক দিবেন। তো এটা দিলে তার আপনার এটা অ্যাকসেপ্টের সম্ভাবনাটা বেশি থাকবে এবং দেন কানেকশনটা আপনার এভাবে করেই গ্রো করবেন। প্রতিদিন কমপক্ষে 10 জনের সঙ্গে আপনি নতুন কানেক্ট করবেন এবং নতুন মেসেজ দিবেন। এটা এটা হলো আপনার এটা হলো আপনার আপনি কানেক্টের সময় কি মেসেজ দিবেন সেটা, এবং আপনি যখন দিবেন, আপনি যখন কানেক্ট করবেন, এই যে যখন সার্চ করতেছেন, সার্চ করার সময় আপনি অবশ্যই আপনার ফিল্টার করে নিবেন। আপনার যে টার্গেটেড যে অডিয়েন্স তাদেরকে আপনি চুজ করে নেবেন। এবং এরপরের ইম্পোর্টেন্ট কাজটা হচ্ছে আপনার রেগুলারলি আপনি পোস্ট করবেন। রেগুলারলি পোস্ট করবেন। রেগুলারলি পোস্ট কিভাবে করবেন? আপনি এখানে হোমে যদি আসেন, আপনি এখানে পোস্ট করার অপশনটা পাবেন। এবার কথা হলো আপনি কি পোস্ট করবেন? সেটা আমি এক্সাক্টলি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো রেগুলারলি আপনাকে পোস্ট করতে হবে। আপনাকে পোস্ট করবেন আপনি ইন্ডাস্ট্রির যে ইনসাইট যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি পোস্ট করবেন। এখানে আপনি দিতে পারেন আপনার ইন্ডাস্ট্রি নিয়ে আপনার যে চিন্তাভাবনা, যে ট্রেন্ড গুলো আছে, যে ডেভেলপমেন্ট বিষয়গুলো আছে সেগুলো আপনি পোস্ট করতে পারেন। এরপরে আপনি যেটা করতে পারেন, এই ইন্ডাস্ট্রি রিলেটেড যেসব নিউজ গুলো আছে, যেটা নিয়ে আপনি কাজ করেন, সেটা হোক এসইও হোক, ডিজিটাল মার্কেটিং হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, সেটা সেই রিলেটেড আপনি যে নিউজ গুলো পড়বেন সেই নিউজ গুলো থেকে কিছু সারাংশ আপনি এখানে দিয়ে দিতে পারেন। লাইক আমি একটা স্যাম্পল এখানে দিচ্ছি, যেটা আপনি অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন নিচের। আমি একটা দিচ্ছি এখানে, জাস্ট রিড অ্যাবাউট, আমি এরকম প্যারামিটার দিয়ে দেবো। এটা দেখে আপনি চেঞ্জ করে নেবেন। জাস্ট রিড অ্যাবাউট দিয়ে দিতে পারে solar energy. Here are my insights on how this could impact our field. What's your thoughts? That's it. এটা দিয়ে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। আমি কিছু হ্যাশট্যাগ নিয়ে রাখছি এখানে। হ্যাশট্যাগ দিয়ে আপনি ইন্ডাস্ট্রি ইনসাইট, থট লিডারশিপ, আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনি এটাকে পোস্ট করে দিবেন। ওকে, তো এই ফরম্যাটটা আমি দিয়ে দেবো এখানে। আপনি এখানে কিছু ইনসার্ট অবশ্যই দিবেন। ইনসাইট আপনি দিবেন, একটা কোনো একটা ইমেজ দিতে পারেন, কোনো একটা স্ক্রিনশট দিতে পারেন, কোনো একটা গুরুত্বপূর্ণ আপনি একটা তথ্যর একটা স্ক্রিনশট আপনি দিয়ে দিলেন এখানে, সেটা হয়ে যায়। প্লাস আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারবেন। আপনি একবারে ২ টা ৩ টা পোস্ট করতে পারেন এবং শিডিউল করে দিলেন, কালকের জন্য একটা, পরের দিনের জন্য একটা, এখান থেকে আপনি সুন্দরভাবে সেটা করতে পারবেন। দেন আর কি আপনি পোস্ট করতে পারেন সেই এক্সাম্পলটা আমি দিচ্ছি। আপনি যেটা করতে পারেন, বিভিন্ন প্রজেক্ট হাইলাইট করতে পারেন যে আমরা এই প্রজেক্টে কাজ করলাম। প্রজেক্ট হাইলাইট কিভাবে করবেন? আমি এটা কিছু আমি আপনাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। Excited to share the result of our latest project. Our team's hard work paid off and we achieved a complete project. Grateful for collaboration with টিম মেম্বারদেরকে আপনি ট্যাগ করে দিবেন। এরপর আপনি যেটা করলেন, এখানে কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে দিলেন। এটা থাকবে আপনার রেগুলার কাজ। আপনি প্রজেক্টের একটা পোস্ট দিলেন। এরপরে আপনি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন। টিপস অ্যান্ড ট্রিক্স আপনি কিভাবে শেয়ার করবেন? অবশ্যই আপনার প্রজেক্টের পোস্ট দিবেন। এবার টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে শেয়ার করবেন? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। আপনি এরকম একটা মেসেজ দিবেন, কুইক টিপ ফর, আমি দিলাম কুইক লার্নিং, আই ফাউন্ড দিস, আই ফাউন্ড দ্যাট,
আপনি এখানে একটা ইম্পর্টেন্ট ট্রিক্স কুইক লার্নিং সম্পর্কিত এখানে দিয়ে দিবেন। ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ এফিসিয়েন্সি, গিভ ইট আ ট্রাই অ্যান্ড লেট মি নো ইউর থটস। অ্যান্ড এখানে কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন, প্রোডাক্টিভিটি টিপস, প্যাশন ডেভেলপমেন্ট, যেগুলো আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। প্লাস আপনি কোনো পোল অ্যারেঞ্জ করতে পারেন। পোল অ্যারেঞ্জটা কি? অর্থাৎ কোনো একটা কোশ্চেন আস্ক করা প্রত্যেককে, যে আপনারা এই ব্যাপারে কি ভাবতেছেন। লাইক কোশ্চেন পোল, যেমন আমি আবার নতুন করে এটা ক্রিয়েট করতেছি, নতুন করে দেখাই। হোয়াটস ইউর বিগেস্ট চ্যালেঞ্জ ইন Laravel right now? Share your thoughts and let's brainstorm solution together. দেন আমি কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম। আপনারা কখনোই আমারটা কপি করবেন না, এক্স্যাক্টলি এখান থেকে অবশ্যই কিছু না কিছু চেঞ্জ করে দিবেন সবসময়ের জন্য। এটা একদম কপি করবেন না, বাট আমি ফরম্যাটটা দিয়ে দিব। এখান থেকে কিছু না কিছু চেঞ্জ করে আপনারা পোস্ট দিতে পারবেন। ওকে, আমি একটা পোস্ট অবশ্যই দিয়ে দিলাম। এই এবার কথা হলো, এবার দেন আপনি কি কাজটা করবেন, এরপরে আপনার কাজটা হলো বিভিন্ন গ্রুপে জয়েন করা। ওকে, তো আমরা কথা বলতেছিলাম যে প্রোফাইলে আপনি কি কি পোস্ট করবেন এটা নিয়ে, এবং দেন জয়েন করবেন আপনি বিভিন্ন পার্টিসিপেন্ট গ্রুপে। ঠিক আছে, সো গ্রুপ আপনি কোন ধরনের গ্রুপে আপনি জয়েন করবেন? গ্রুপে জয়েনের ক্ষেত্রে আপনি যেটা করবেন, গ্রুপের বিষয়গুলো আপনি এখানে পোস্ট করতে পারেন, বা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপগুলোকে আপনি কোথায় পাওয়া যাবে? এখানে এই যে দেখুন, আমরা অনেকগুলো গ্রুপ আছে, এই যে এখানে অনেকগুলো গ্রুপ আছে জয়েন করা। তো এরকম বিভিন্ন গ্রুপে আপনি যখন এখানে সার্চ দিবেন, আপনি সার্চ দিয়ে গ্রুপে সিলেক্ট করে দিবেন, দেন আপনি সেই গ্রুপগুলো পাবেন এবং গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন। এবং আপনি এখানে গ্রুপে বিভিন্ন পোস্ট দিতে পারবেন। গ্রুপে আপনি বিভিন্ন রকম পোস্ট দিতে পারেন, যেমন বা এটা আপনার প্রোফাইলে দিতে পারেন, এমন পোস্টগুলো আপনি দিতে পারেন, জাস্ট জয়েন্ট দ্য গ্রুপ ওয়াইজ। এটা আপনি চেঞ্জ করে নেবেন, এটা কখনোই না যে সঠিক থাকবে না, সেটা চেঞ্জ করে নেবেন। প্রফেশনাল গ্রুপ এক্সাইটেড টু কানেক্ট উইথ ফেলো এক্সপার্টস এন্ড শেয়ার ইনসাইটস ইফ ইউ আর কাম টু জয়েন ইন দ্য কনভারসেশন। অর্থাৎ গ্রুপের যারা মেম্বার তাদেরকে আপনি এই মেসেজটা আপনি পাঠাতে পারেন, তাদেরকে কানেক্টে পাঠাতে পারেন, বাট এখানে পোস্ট দিতে পারেন। দেন আপনি আরো বিভিন্ন রকম গ্রুপে আপনি জয়েন করতে পারেন, এবং সেখানে কোন ধরনের মেসেজগুলো আপনি ব্যবহার করবেন এর আমি আরো কিছু এক্সাম্পল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যেমন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স গ্রুপ থাকতে পারে, স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ থাকতে পারে, লোকাল নেটওয়ার্কিং গ্রুপ থাকতে পারে আপনার। সো সেগুলোতে আপনারা অবশ্যই জয়েন করবেন। এবারে কথা হলো, আপনি এখানে দেন কি কাজটা করবেন, এরপরে আপনার কাজটা হলো প্রোফাইলটার আপনার অথরিটিটা বিল্ড আপ করা। সেটা কেমন এবং সেটা কিভাবে করবেন? আপনাকে বিভিন্ন আর্টিকেল লিখতে হবে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের উপর আপনি আর্টিকেল, আপনি একটা আর্টিকেল কপি করে নিয়ে আসেন, কোনো প্রবলেম নেই। বিভিন্ন বিষয়ের উপর আপনি একটা আর্টিকেল ডিজাইন করে সাজায় নিয়ে, বা আপনি কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছেন, তার উপর একটা আর্টিকেল নিয়ে আপনি নিয়ে আসতে পারেন। তো দাম লাইক আমি একটা টাইটেল দিয়ে দিই, একটা আর্টিকেলের টাইটেল এরকম হতে পারে, দ্য ইম্প্যাক্ট অফ এসইও অন বিজনেস গ্রোথ, দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল মার্কেটিং অন লেটেস্ট বিজনেসেস। জাস্ট এটা আপনি এরকমভাবে বিভিন্ন আর্টিকেল লিখতে পারেন। দেন আপনার পোর্টফোলিওটা একটু প্রফেশনাল মানের করতে হবে, এবং বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং লিঙ্কডইনের মাধ্যমে আপনি ইনফর্ম থাকতে পারবেন। বিভিন্ন যে লেটেস্ট ইন্ডাস্ট্রি কনফারেন্সগুলো থাকে, ওয়েবিনার থাকে, সেগুলো এবং বিভিন্ন যে ইনসাইট থাকে, এগুলো সম্পর্কে আপনি নিজেও ইনফর্ম থাকতে পারবেন। দ্যাটস ইট। দেন এতগুলো কাজ করার পরে আপনার প্রোফাইলটা বিল্ড আপ হয়ে গেল, প্রোফাইলে পোস্ট করা হয়ে গেল, প্রোফাইলে আপনি অনেক কিছু করলেন। এবারে আপনি এসে কেন এতগুলো কাজ করতেছেন, কি জন্য আপনি এই কাজটা করবেন, এরপর আপনি কি করবেন, সেটা হলো আপনার জব সিকিংটা আপনার করতে হবে। অর্থাৎ আপনার লিঙ্কডইনের মাধ্যমে আপনি জব খুঁজে পাবেন। সেটা কি হবে? লিঙ্কডইন এখানে জব নামে একটা অলরেডি সেকশনই আছে। তো এখানে এসে আপনি বিভিন্ন রকম টাইপের জবগুলোকে আপনি সার্চ করবেন, জবে অ্যাপ্লাই করবেন, প্লাস আরেকটা কাজ করবেন, জব ফাইন্ডিং এর সিকিং এর জন্য আপনি এখানে প্রোফাইলটাকে ওপেন টু ওয়ার্ক দিয়ে রাখবেন। আপনার প্রোফাইলে ওপেন টু ওয়ার্ক কোথায় দিতে পারবেন আপনি? এই যে ওপেন টু তে ক্লিক দিয়ে আপনি এখানে ওপেন টু ওয়ার্ক আপনি সিলেক্ট করে দিবেন। তো এটা আপনি করে দিবেন। এই ওপেন টু ওয়ার্ক ফিচারটা খুব ভালো লিঙ্কডইনের। দেন আপনাকে আউটরিচ করতে হবে বিভিন্ন প্রফেশনালদের সাথে। আপনি কানেক্ট করতেছেন রেগুলার, তাদের সঙ্গে আরো আরো কানেকশন আপনার বাড়াতে হবে, নতুন নতুন আপনার কানেকশন বাড়বে, তাদের সঙ্গে আপনার
কানেকশনটা বাড়বে এবং কানেকশনে আমি মেসেজগুলো লিঙ্কডইনে আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। প্লাস ডিরেক্ট মেসেজিং, আপনি কাউকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারেন পার্সোনালাইজ কানেকশন বাড়ানোর জন্য। যেমন আমি একটা মেসেজ দেখাই দিই আপনাদেরকে। আমি এখানে চ্যাট বক্সে লিখতেছি। এটা একটা আপনারা মেসেজ হিসেবে লিখবেন যে হাই, কারো নাম দিলেন, আই স ইউর রিসেন্ট পোস্ট অন টপিক। টপিকটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কখনো এইটা সেম কপি করে আপনারা দেবেন না, এটাকে উপর আপনারা অবশ্যই কিছু চেঞ্জ করে দেবেন। আমি জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছি যাতে আপনাদের জন্য কাজটা ইজি হয় আপনি যখন ডাইরেক্ট কাউকে মেসেজ দিবেন। অ্যান্ড ফাউন্ড ইটস ভেরি ইনসাইটফুল, আই এম কারেন্টলি ওয়ার্কিং অন এ সিমিলার প্রজেক্ট অ্যান্ড উড লাভ টু হিয়ার ইউর থটস, উড ইউ বি ওপেন টু এ কুইক চ্যাট, দ্যাটস ইট। ওকে, তো এটা অ্যান্ড আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি ফলো করতেছেন ফাইনালি এই কাজগুলো রেগুলারলি করবেন, প্লাস প্রতিনিয়ত এগুলো আপডেট করবেন। আপনার পোস্ট আপডেট করবেন, পোস্টের কোয়ালিটি আপডেট করবেন, কন্টেন্ট আপডেট করবেন, দ্যাটস ইট। এবং রেগুলার এই কাজগুলো করার মাধ্যমে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভারী হবে, প্লাস আপনি এখান থেকে আপনার প্রোফাইল থেকেও আপনি ভালো কাজ নিতে পারবেন। দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশনে দেখবেন এবং আমার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে ইমেল করবেন। আমার ইমেল অবশ্যই ডেসক্রিপশনে থাকবে। আল্লাহ হাফেজ।